আসসালামু আলাইকুম। এবারে টি-20 বিশ্বকাপে পিচের চাইতেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বাতাস। অর্থাৎ বাতাসের এগেইনস্টে নাকি বাতাসের ফরে বোলিং করবেন বোলাররা, তাদের স্ট্রেংথের জায়গাটা কোথায়, এটাই হতে পারে এই বিশ্বকাপের টার্নিং পয়েন্ট। জস বাটলার খুব রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছেন 2010 সালে ইংল্যান্ড যখন ক্যারিবিয়ানে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল, পল কলিংউডের গবেষণার বিষয়বস্তুই ছিল কোন বোলার বাতাসের এগেইনস্টে ভালো, কোন বোলার বাতাসের ফরে ভালো। রিসেন্টলি একটা কথা হচ্ছিল যে আমেরিকাতে মোস্তাফিজুর রহমানকে ব্যবহার করা উচিত ছিল প্রথম দুইটা ম্যাচে বাতাসের এগেইনস্ট দিক থেকে, কিন্তু নাজমুল শান্ত ব্যবহার করেছিলেন বাতাসের ফরে। সো এই জায়গাগুলো নিয়ে কেন আলোচনা হচ্ছে, কেন মোস্তাফিজুর রহমানের বাতাসের এগেইনস্টে বোলিং করা উচিত, সেই ব্যাপার নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে মুরাদ খান যুক্ত হচ্ছেন, তিনি স্পিন বোলিং কোচ শেখ জামাল ধানমন্ডি ক্রিকেট একাডেমি এবং সেই সঙ্গে স্পিন কোচ সিলেট স্ট্রাইকার্স বিপিএল ফ্র্যাঞ্চাইজি। মুরাদ স্যার, ইভেন আপনি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রিমিয়ার ডিভিশন টিমটারও স্পিন বোলিং কোচ ছিলেন। অনেকগুলো বিশেষণ, আপনার সবগুলো বিশেষণ একসাথেই বলতে হচ্ছে। স্যার, প্রথমত যদি একটু জানতে চাই, সেটা হচ্ছে বলা হচ্ছে মোস্তাফিজুর রহমানকে উইন্ডের বাতাসের বিপরীতে বোলিং করানো উচিত ছিল, এটার সায়েন্টিফিক ব্যাখ্যাটা কী হতে পারে? আমি আসলে কয়েকটা নিউজে দেখছি যে আসলে ওইখানে ওকে নিয়ে এরকম সমালোচনা হয়েছে যে ওকে বাতাসের এগেনস্টে বোলিং করাতে পারলে ভালো হতো। আসলে কি আমার কাছে যেটা মনে হয়, প্রত্যেক ফাস্ট বোলাররা, ওয়ার্ল্ডের যত ফাস্ট বোলারের সবাই চেষ্টা করে কি বাতাসের ফরে বোলিং করার জন্য, এবং এটা সুইংটা তাদের জন্য খুব সহায়ক হয়। তো মানে ডিফারেন্ট শুধু মুস্তাফিজ একটাই কারণ, সেটা হচ্ছে ওয়ার্ল্ডের একটা মাত্র সব থেকে বেশি কাটার বল করতে পারে, সব থেকে পারদর্শী হচ্ছে আমাদের মুস্তাফিজ। তো ওর যেহেতু স্ট্রক বল বলা যায় যে ওর কাটার, অতএব ও যদি বাতাসের এগেনস্টে বল করে, বলটা একটু এয়ারে থাকবে এবং ও কিন্তু চিন্তা করতেছে না যে আমার খুব ফাস্ট বল যাবে। ও এয়ারে যত ধরাতে পারবে তত ওর কাটারটা ধরবে উইকেটে। তো বাতাসের এগেনস্টে করলে হবে কি, বলটা একটু এয়ারের সময় পেয়ে যাবে আরও। আর যদি বাতাসের ফরে করে তাহলে বলটা দ্রুত পড়ে যাবে, আর যদি বাতাসের এগেনস্টে করে বলটা এয়ারে ধরবে, তখন উইকেটেও আপনার রিড করাটা ডিফিকাল্ট হয়ে যাবে ব্যাটসম্যানের জন্য। এই কারণে আমার কাছেও মনে হয় যে ওর বাতাসের এগেনস্টেই বোলিং করাটা ভালো হবে আমেরিকার উইকেটগুলোতে। স্যার, যে বিষয়টা বলছেন আমি যদি একটু সহজ করে বলে দিই, নর্মালি যেটা হয়, আপনি যদি বাতাসের বিপরীতে, অর্থাৎ ওই দিক থেকে বাতাস আসছে, আপনি যদি এদিক থেকে বোলিং করেন, বলটা বেশি সময় বাতাসে থাকার সুযোগ পাবে, অর্থাৎ একটা স্লোনেস কাজ করবে। এক্স্যাক্ট তাই, জেনুইন পেসটা পাবেন। কেননা দেখেন মুস্তাফিজ হচ্ছে কি, আপনার যতই বলি ও একটা ফাস্ট বলার বা কাটার মাস্টার, কিন্তু ও কিন্তু একদম ন্যাচারালি একটা স্পিন গ্রিপের মতন করে বোলিং করে, এটা সবাই জানে। তো যেহেতু স্পিন গ্রিপ এবং ওর কিন্তু যথেষ্ট টার্ন আছে, আপনার কাট করে বল, এবং যদি বাতাসের হেল্পটা পেয়ে যায় বা বলটা এয়ারে ধর, স্পিনারদের ক্ষেত্রে একটা সিস্টেম কি, আপনি যত এয়ারে বল একটা মানে লেভেল রেখে যদি এয়ারে ধরাতে পারেন, তাহলে আপনার স্পিন মাস্ট আপনি পাবেন। অতএব যদি সে বাতাসটাকে কাজে লাগায়, এয়ারে বলটা ধরায় যদি সে কাটার বলটা করতে পারে, আমার মনে হয় সে উইকেটে সহায়ক একটা বলার হবে। অর্থাৎ বাতাসে বেশি থাকার কারণে যদি বাতাসের এগেইনস্ট দিক থেকে মুস্তাফিজ বোলিং করে, ওই দিক থেকে বাতাস আসছে, এদিক থেকে যদি সে বোলিং করে, তাহলে বাতাসে বেশিরভাগ সময় থাকবে এবং পরবর্তী সময় বলটা গ্রিপ করবে বা ডিপিং যেটা হবে সেটা হওয়ার পসিবিলিটি বেশি। স্যার, এবার ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের লাস্টের দুইটা ম্যাচ আছে কিংসটাউনে, সেখানেও অনেক বাতাস। ডালাসেও আমরা জানি যে বাতাসের একটা ফ্যাক্টরের জায়গা আছে। আমি যদি স্পিনারদের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, অ্যাজ আ স্পিনার আমি যখন স্পিন বোলিং করব, আমার স্ট্রেংথ অনুযায়ী আসলে আমার কোন দিক থেকে বোলিং করা উচিত, বাতাসের দিকে নাকি বাতাসের বিপরীতে? আসলে মানে আমি বলতে চাচ্ছি একটা স্পিনারের ক্ষেত্রে দেখেন, আমিও আসলে অনেকদিন ফার্স্ট ক্লাস খেলেছি, আমি সবসময় চেতাম যে আসলে বাতাসের ফরে আমি বোলিং করব। তার কারণ হচ্ছে কি, স্পিনারদের আসলে জায়গায় দাঁড়ায় ফোর্স তৈরি করে বল করতে হয়, অতএব অনেক টাফ হয়ে যায় শোল্ডার পাওয়ার দিয়ে বল করা। বাট যদি আমি বাতাসের ফরে বল করি, তাহলে আমার হিট করতে বা বলটা ফাস্ট আপনার ড্রিপ করাইতে সুবিধা হয়। এই জন্য স্পিনারদের ক্ষেত্রে সবসময় উচিত হবে বাতাসের ফরে বোলিং করা। আবার কিছু স্পিনার আছেন যারা হয়তো বা রান আপের সময় ফোর্সটা জেনারেট করে নিয়ে যাচ্ছে, ওদের ফলো থ্রুটাই হচ্ছে আপনার একটু রানিং এর উপরে। ফোর্স আপনার দুই রকমের হয়, একটা হচ্ছে আপনি রানিং এর উপরে, একটা যে জায়গায় দাঁড়ায় ফোর্স তৈরি করা। তো যারা রানিং এর উপরে ফোর্স তৈরি করে বল করতে পারে, তারা আপনার বাতাসের এগেনস্টে করলেও পার পেয়ে যাবে এবং ভালো বোলিং করার একটা সম্ভাবনা আছে। কিন্তু জায়গায় দ্বারা যারা বোলিং করবে, তাদের আসলে বাতাসের এগেনস্টে বল করতে গেলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য বাতাসের ফরে যদি স্পিনাররা বোলিং করে, আমার কাছে মনে হয় যে সে যেটা মানে মনোভূতভাবে করতে চায় সেটা সহায়ক হবে। আরেকটা জিনিস যদি জানতে চাই যে একটু বেশি গতির বোলার যারা, সাপোজ তাসকিন আহমেদ, সে যদি বোলিং করে,
তখন তার জন্য কোনটা বেনিফিশিয়াল হতে পারে বেশি? অবশ্যই আপনার ফাস্ট বোলারদের একটা ড্রিম, তারা হচ্ছে কি মাঠে যেয়ে দেখবেন যে আসলে ধুলা নিয়ে ওপরে ট্রাই করে যে বাতাস কোন দিক দিয়ে যাচ্ছে, মুভ করে আপনার বল মুভ করানোর জন্য। আসলে কি আমেরিকার যে বাংলাদেশ 3টা ম্যাচ খেললো, একটা সিরিজ খেললো, ম্যাক্সিমাম উইকেট দেখলাম যে আসলে ঘাসবিহীন, কিন্তু ওইখানে আসলে ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ওখানে হচ্ছে কাটার বলের সব থেকে হেল্প করবে। তো মুস্তাফিজ আসলে কি পেস বোলিং করতে হলে আপনার অবশ্যই বাতাসের ফরে বোলিং করতে হবে, ডিফারেন্ট মুস্তাফিজ। কারণ একটাই, আমি আপনাকে আগেও বলছি, কাটার তার একটা কারণ যে আপনি উপরে যত বেশি ঘোরাবেন বল নিচে তত বেশি টার্ন করবে, বাতাসে যত বেশি ধরাবেন তত বেশি টার্ন করবে। সো ক্রিকেটের অনেকগুলো সায়েন্টিফিক জায়গা আছে। আমার কাছে মনে হয় যে যারা দর্শক স্যার খেলা দেখছেন তারা হয়তো শুধু খেলাটা দেখছেন, কিন্তু যারা মাঠে ক্রিকেট খেলছে বা যে টিম ম্যানেজমেন্ট প্লেয়ারদেরকে নিয়ে আছে, এই গবেষণাগুলো তো অবশ্যই হয়। ইভেন আপনারা যখন বিপিএলে বিশেষ করে সিলেটের ওইদিকে যখন খেলতে থাকেন, সিনারিও যখন দেখা যায় একটু উইন্ডি কন্ডিশন, আপনারা তো এগুলো অ্যাসেস করেন? আসলে হ্যাঁ, আমাদের টিম মিটিংয়ে আপনার অবশ্যই ডিসকাস করা হয় যে অপোনেন্ট টিম কেমন বা উইকেটটা কেমন হবে, ওয়েদারটা কেমন হবে। ডেফিনেটলি আপনার বাংলাদেশ ক্রিকেটে সব কিছুর এখানে ডিসকাস করা হয় আসলে, যে আপনার কোন ধরনের উইকেটে আমাদের কোন ধরনের বোলার খেলানো উচিত বা স্পিনার খেলানো উচিত, বা আমাদের কোন ধরনের প্ল্যান করা উচিত, ব্যাটিং করা উচিত কি আগে না বোলিং করা উচিত, সব প্ল্যান করা হয় আসলে। এগুলা সব প্রত্যেকটা জায়গায় এই আমাদের বিপিএলেও যেমন হয় আর ইন্টারন্যাশনাল লেভেলে তো অবশ্যই হয়। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার আমাদেরকে টাইম দেওয়ার জন্য। আমরা আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করেছি যে বাতাসটাকে আসলে কীভাবে ব্যবহার করবে বোথ দ্য পেস বোলার্স অ্যান্ড অলসো দ্য স্পিনার্স, এবং ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার কন্ডিশনে যেটা আসলে সত্যিকারের অর্থে একটা টক অফ দ্য টাউন হয়ে উঠতে পারে রাদার দেন পিচের ব্যাপারগুলো থেকে। কারণ স্যার যেমনটা বললেন যে ওই সমস্ত কন্ডিশনে পিচে ঘাস থাকে না, তো তখন দেখা যায় যে বাতাস একটা অনেক বড় ফ্যাক্টর। আপনি কাটার ইউজ করতে গেলে তখন আপনার বাতাসের এগেইনস্ট থেকে বল করতে হবে, একটু পেসি ডেলিভারি করতে চাইলে আপনাকে বাতাসের ফরে বল করতে হবে। সো দিজ আর দ্য ফ্যাক্টরস যেগুলো নিয়ে সত্যিকারের অর্থে আগামী দিনগুলোতে আরও আলোচনা হবে। স্যার থ্যাংক ইউ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।